গুড মর্নিং জয়গুরু। এই যে টমেটো কি সুন্দর করে দেখুন মুখটা কেটে নিয়েছি। আজকে একটা দারুণ স্বাদের রেসিপি করব। ভেতর থেকে এই যে এগুলো বের করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সঙ্গে, আর এখানে একটু এই যে সরিষা বেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই সরিষাটার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এই যে লাল মরিচের গুঁড়ো, আর একটু আদা বাটা, আর সেই ভেতরে রাখা টমেটো পিউরিটা, লঙ্কাটা সবগুলো নিয়ে ভালো করে একটু জল দিয়ে নাড়িয়ে আমি এই যে কড়াইতে চাপিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম একটু হিং দিয়ে এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দারুণ মজার, একবার করে খেয়ে দেখবেন। আর এখানে আমি এই যে পনিরটাকে এই যে বড় বড় টুকরো করে নিয়ে নিয়েছি, আর এখানে একটু লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে, সরিষার তেল আর নুন হলুদ দিইনি, ধনেপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এগুলো এই যে টমেটোর ভিতরে পুর হিসেবে ঢুকিয়ে দিয়েছি। আর একটা টুথপিক দিয়ে মুখটাকে লাগিয়ে দিয়েছি, এই যে দেখুন ঢাকনাটা দিয়ে টমেটো এই যে দিয়ে দিয়েছি। আর এখানে তো আমি এই যে কষিয়ে নিয়েছিলাম, সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকটা আমি আরেকটা কড়াই চাপিয়ে এই যে টমেটোগুলোকে একটু আলতো করে ভেজে নিচ্ছি। কিন্তু হয়তো আস্তেও দেওয়া যেত, কিন্তু একটু কাঁচা গন্ধ করবে, তার জন্য একটু আলগা করে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এদিকে টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার আমি কি করছি, একটু গোলমরিচের গুঁড়ো, ঝালটা হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এই যে কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো এই যে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখন একটু পরিমাণ মতো একটু জল দিয়ে এই যে এবার টমেটোটাকে আলতো করে ছেড়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য, এই যে হয়ে গেছে। এখন আমি একটু এই যে দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম, এখন কস্তুরি মেথি পাতাটাকেও এই যে নিয়ে নিয়েছি, এখন এটাও ছড়িয়ে দেব, এটাও ছড়িয়ে দিলাম। আমার রেসিপিটা মোটামুটি হয়ে গেছে, ঘিটা দিয়ে নামিয়ে নেব। আপনারা করে খাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন। জয় গুরু।